হ্যালো ফজলে এলাহি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আলম। প্রথমত, আমি পলিটিক্যাল কোনো পার্টি সাপোর্ট করি না এখন। তো প্রিভিয়াসলি কি করতাম এটা আসলে নর্মাল লোকজন জানে। তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বলতে যেটা বোঝায়, বর্তমান বাংলাদেশের সরকার চালনা করতেছে হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা কোনো নির্বাচিত সরকার না, যার কারণে বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে। বড় বড় পলিটিক্যাল পার্টি যদি আমরা বলি, তো স্বাধীনতা পরবর্তী যেগুলো পলিটিক্যাল পার্টি ছিল, তো আমি বামপন্থী দলগুলোকে বাদ দিব, দিয়ে নর্মাল জনগণের যে দলগুলো, প্রথমে আমি বলবো বিএনপির কথা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তারপরে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াত ইসলামী। তো তারপরে হচ্ছে গিয়ে আর কোনটা আছে, আর কৃষক শ্রমিক জনতা পার্টি, লাইক দিস, এইরকম কিছু দল আছে। তো এখন আপনি তো জানেন, 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত একটা সরকার ছিল বাংলাদেশে। তো ওনারা পরপর তিনবার, একবার হচ্ছে তারা নির্বাচিত হয়, পরের দুইবার হচ্ছে রাতের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসে, যেটা জনমনে শ্রুতি আছে আর কি। তো নর্মালি সাধারণ জনতা, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয় 5ই আগস্ট। তো 5ই আগস্ট পতনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আসলে দেশের পরিস্থিতিটা হয়তো চেঞ্জ হবে, কারণ আমাদের নোবেল বিজয়ী, একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশ থেকে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু বেসিক্যালি উনি ওনার দায়িত্বে উনি একা হয়ে গেছেন। অন্য যেসব উপদেষ্টারা আছে তারা হেল্প তো করবে দূরের কথা, তারা দেশের পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করতেছে। যেমন আমি যদি ডক্টর আসিফ নজরুলের কথা বলি, উনি প্রথমে বিএনপি সাপোর্ট করতো। ওনার ওয়াইফ হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের মেয়ে। তো আমরা যদি চিন্তা করি, হুমায়ুন আহমেদের মেয়ে, তার ওয়াইফ, তো হুমায়ুন আহমেদের আরেকজন বউ, সে হচ্ছে আওয়ামী লীগের বড় একজন দোসর ছিল। তো আমরা কিভাবে তার কাছ থেকে একটা ন্যায় বিচার আশা করব? সে একজন আইন উপদেষ্টা। তো দেশের সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, ইন্ডাস্ট্রিয়াল খাতে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। ইন্ডিয়ান বেসিস যেসব কোম্পানিগুলো ছিল, ওদের শেয়ারটা ডাউনে চলে গেছে, এবং হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক যেসব কোম্পানিগুলো রান করা হতো, যেমন বেক্সিমকো, তারপরে হচ্ছে গিয়ে বেক্সিমকো সালমান এফ রহমানের কোম্পানি, এই কোম্পানিটার গ্রাফ অনেক ডাউনে, শেয়ার বাজারে এটার অনেক পতন, যার কারণে হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেটে, যেহেতু আমরা ঔষধ ম্যানুফ্যাকচার করে বাইরে এক্সপোর্ট করতাম, তো সেক্ষেত্রে আমাদের একটা ডাউন ভ্যালু চলে আসছে। তো আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো আসছে, যেমন হচ্ছে আমাদের বিডার সভাপতি বা বিডার পরিচালক হচ্ছে আশিকুর রহমান, উনি একজন ভালো ইঞ্জিনিয়ার। উনি দেশের বাইরেই ছিল, তো ডক্টর ইউনূসের এক কলে উনি দেশে চলে আসছে এবং বিডার দায়িত্ব গ্রহণ করে। তো তার পরবর্তীতে আমরা দেখি বাংলাদেশে একটা সামিট হয়, একটা সেমিনার হয় ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের উপরে। চায়না, তারপরে হচ্ছে আরো বড় বড় দেশগুলো ওরা আমাদের দেশে ইনভেস্ট করতে চায়। তো আপনি জানেন একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটা দেশকে গোছানো কতটা কঠিন। তো সামনে হয়তো আমাদের 1 বছর পূর্তি হবে। আমি আশা করব এই 1 বছর পূর্তির পরবর্তীতে কোনো একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিবে, এবং ওই নির্বাচিত সরকারটা দেশে আসার পরে দেশের জনগণের জন্য কাজ করবে। আমরা যদি বলি যে জনগণের জন্য কাজ বলতে কি বোঝায়, আর্থ আর্থসামাজিক যে উন্নয়ন, শুধু আমরা ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিই, যেমন আওয়ামী লীগ সরকার বিগত সময়ে তারা পদ্মা সেতু করছে, তাদের কাজগুলো যদি আমরা দেখি, কিন্তু পদ্মা সেতু একটা অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প ছিল। কর্ণফুলী টানেল, যেটা কোনো প্রয়োজন ছিল বলে আমি জানি না, আমার মনে হয় কোনো প্রয়োজন নাই, শুধু শুধু অর্থলগ্নি করা হয়েছে ওইখানে, এবং পুরোটাই হচ্ছে ক্ষতির সম্মুখীন। কিছুদিন পর পর এখান দিয়ে পানি পড়ে, ওইখান দিয়ে পানি পড়ে, এটা পুরো মানে একটা ভোগাস প্রকল্প হয়ে গেছে। কিছু কিছু প্রকল্প নেওয়া হয়েছে ভোগাস, কিছু কিছু হচ্ছে উন্নয়নের জন্য। তো ঠিক তেমনি যদি একটা সরকারের কাছে আমাদের প্রতিনিধি থাকে, তারা হচ্ছে আমাদের প্রতিনিধি। তো সেহেতু ছাত্র অধিকার পরিষদ বা হচ্ছে এই যে এনসিপি নতুন গঠিত হয়েছে, ওইখান থেকেও কিছু মানুষ যদি পার্লামেন্টে যেতে পারে, আমি মনে করি যে দেশের পরিস্থিতি উত্তর উত্তর উন্নতির দিকে যাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি। আমার ছোট মাথায় যতটুকু ধরে ওইটুকু থেকে আমি আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আমরা আশাবাদী বাংলাদেশের নেক্সট ভোটের পরে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে এবং ভালোর দিকে যাবে। ইনশাল্লাহ অবশ্যই ভালোর দিকে যাবে, কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, এবং ওই জাতিটা, বাঙালি জাতিটা প্রচন্ড পরিমাণ সাহসী। যদি সাহসী না হতো, 1971 সালে তারা পাকিস্তানের মতো এত পরাক্রমশালী একটা দেশের বিপক্ষে লড়াই করে দেশটাকে স্বাধীন করছে, এবং যেই সরকার 15 বছর ক্ষমতা ধরে রাখছে, তাদেরকে ছাত্র জনতার 1.5 মাসের অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতা থেকে নেমে আসছে। 15 বছর কোনো বড় দল কোনো প্রোটেস্ট করতে পারে নাই তাদের বিরুদ্ধে। কিন্তু গুটি কয়েক ছাত্র জনতা, আমি এখানে কয়েকজনের নাম বলবো কারণ বলতে বাধ্য, নাহিদ, তারপরে হচ্ছে, মানে আমরা যারা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল তাদের নামটা নিব না, আমি বিশেষ করে নাহিদ এবং হাসনাত আব্দুল্লাহ, এই দুজনকে আমি পার্সোনালি খুব পছন্দ করি।
আমি এই জন্য এই দুজনের নাম বলবো, এবং মেয়েদের ভিতর থেকে ডক্টর তাসনিম জারা, কারণ তার একটা ভালো ক্যারিয়ার ছিল বিদেশে। নর্মালি আমরা কি করি, পড়াশোনা শেষ করে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করি, পোস্ট গ্রাজুয়েশনের জন্য দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে গিয়ে আমাদের একটা খুব সুন্দর ভবিষ্যতের কল্পনা আমরা করি, কিন্তু ও বিদেশের একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, মেডিকেল ইউনিভার্সিটি থেকে, এবং খুব বড় ডাক্তার হওয়ার পরও দেশে এসে রাস্তাঘাটে হাঁটতেছে। সে যদি টাকার জন্যই ঘুরতো, দেশে বিদেশের এত ভালো সুযোগ সুবিধা ছেড়ে সে বাংলাদেশে আসতো না। তো আমরা চাই যে একটা ভালো মানুষের হাতে যাক দেশ। তো আওয়ামী লীগের তো একটা স্লোগান ছিল যে সঠিক হাতে দেশ, কিন্তু আসলে মানুষ তো ভয়ে বলতে পারতো না। তো আপনি তো জানেন নাইজেরিয়ার সব জায়গায় বিভিন্ন বড় বড় পোস্টার দেখা যায়, এই কানু শহরে, আব্বা ইজ ওয়ার্কিং, Mm. আব্বা মোহাম্মদ ইউসুফ, হি ইজ দ্য গভর্নর অফ কানু। So Yes, yes. he's doing very well. Everybody Mm. praise him. He's a very Mm. well governor. He changes all the facilities here. He ensured the water facilities. He ensured the electricity for the normal people. He ensured the child education. He ensured the general needs for the people. All the people are taking his name. When they are saying something, they say Abba is working. That means the people will say the government is working in Bangladesh. They're not Mm. idle. They're not just taking the money to their pocket, their relatives. সো আমরা চাইবো যে যাতে এমপি মন্ত্রী যারা হয় তাদের আত্মীয় স্বজনরাই যেন ধরে না হয়। প্রপারলি একটা গরিব বা উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে না যাই, উন্নয়নশীলই থাকি, কিন্তু আমাদের দারিদ্রতার সীমাটা যাতে কমে যায়, এইটা আমরা চাইবো হচ্ছে নেক্সট গভর্নমেন্টের কাছ থেকে। যেই আসুক, ভালো কেউ আসুক, ভালো কাজ করুক দেশের জন্য। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল। ধন্যবাদ আপনাকে।